আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা ইমেজ দেখাচ্ছি, তোমরা এই ধরনের ইমেজ বা এই ধরনের ফটো কিভাবে ক্রিয়েট করবে। কারণ তোমরা যখন ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছ, এক একটা প্রম্পটে এক একটা ক্যারেক্টার চলে আসছে, বা এক একটা প্রম্পটের সময় দেখা যাচ্ছে নেচারটা বা পরিবেশটা আলাদা হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ তোমরা কিভাবে ক্রিয়েট করবে। প্রত্যেকটা প্রম্পটের জন্য যে আলাদা আলাদা ইমেজ হয়ে যায়, আমরা সেটাকে কিভাবে রিকভার করব, কিভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রম্পট দেবো কিন্তু ইমেজ একই রকমের তৈরি হবে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, প্রথমে আমরা চলে আসব ইউটিউব অ্যাপ্লিকেশানে। তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম। এবার এইখানটা আমরা সার্চ করে নেব মুন হিন্দি অ্যানিমেশন, কারণ আমরা আজকে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলের মতো ভিডিও বা ফটো ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটায় মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলে টোটাল 162টা ভিডিও আপলোড করে 4.23 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। তাহলে বুঝতে পারছো সেই ভিডিওতে কতটা কনসিস্টেন্সি বজায় রয়েছে তাদের ইমেজের মধ্যে। তো বন্ধুরা, এখান থেকে আমরা চ্যানেলের মধ্যে ভিজিট করব। চ্যানেলে ভিজিট করবার পর এখানে শর্টস অপশানে যাব। তারপর এখান থেকে কি করব, পপুলার সেকশানে ক্লিক করব। পপুলার সেকশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে প্রথম যে ভিডিওটা 92 মিলিয়ন ভিউজ এসছে, তারপরের ভিডিওটায় দেখো 86 মিলিয়ন, তারপরের ভিডিওটায় 49 মিলিয়ন। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তাই আজকে আমরা কি করব, মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলের মতো ইমেজ ক্রিয়েট করব, যেন প্রত্যেকটা ইমেজে যেন একই রকম ক্যারেক্টার থাকে। তো বন্ধুরা, এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এটাকে আমি প্লে করে নিলাম। প্লে করবার পর একবার তোমাদেরকে দেখাই, দেখো ভিডিওটা কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে, सूख रहा था। तेज धूप से आग लग जाती है। कबूतर पेड़ को बचाने की कोशिश करती है, पौधे पर बहुत सारा पानी डालती है और उसका ख्याल रखती है। अब पेड़ पर তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইমেজের মধ্যে বা প্রত্যেকটা যে ক্লিপ রয়েছে তার মধ্যে কিন্তু একই রকম পায়রা দেখা যাচ্ছে, একই ধরনের প্রায় গাছ দেখা যাচ্ছে। কিছুটা তো একটু আধটু এদিক ওদিক হবেই, কিন্তু বেশিরভাগটাই কিন্তু একই রয়েছে। সাইডের নেচারটাও কিন্তু একই রকমই আছে। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে এই ভিডিওটার মধ্যে যে স্টোরিটা ইউজ করা হয়েছে সেই স্টোরিটা কপি করব। তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কপিরাইট থেকে বাঁচবে। কারণ একই রকম স্টোরি যদি তুমি ইউজ করো বা ব্যবহার করো তাহলে কিন্তু তোমার কপিরাইট আসতে পারে। তো এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটাকে কপি করে নিলাম। কপি করবার পর এখান থেকে আমরা চলে আসব গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোমে আসবার পর এইখানটা আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করে নেব এবং এইখানটা আমরা সার্চ করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে, এইখানটা আমরা লিখব ইউটিউব ট্রান্সক্রিপ্ট। যখনই আমরা লিখব এই যে ওয়েবসাইটটা এটা চলে আসবে। তো আমরা কি করব, এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলেই উপরে দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে পেস্ট ইউটিউব ইউআরএল হেয়ার, মানে যে লিঙ্কটাকে আমরা কপি করেছি ইউআরএলটা সেটা এইখানটা পেস্ট করতে বলছে। তো আমি এখানটা পেস্ট করে দিলাম। তারপর দেখো পাশে একটা অপশান রয়েছে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট, মানে আমার এই ভিডিওতে যেই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করেছি সেই ভিডিওর মধ্যে যেই স্টোরিটা ইউজ করা হয়েছে সেটা আমরা কপি করে দেবো, বা এই ওয়েবসাইট আমাদেরকে সেটা বের করে দেবে। তো এখান থেকে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট অপশানে ক্লিক করব। তাহলেই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে যেই স্টোরি ব্যবহার করা হয়েছে সেই স্টোরিটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, এখান থেকে যে কপি অপশান রয়েছে এখানে ক্লিক করে এই স্টোরিটাকে কপি করে নেব। তো এখানটায় ক্লিক করে আমি কপি করে নিলাম। তারপর আমরা কি করব, চলে আসবো এখান থেকে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর সেই স্টোরিটাকে এখানটা আমরা পেস্ট করব। এবার এইখানটা আমাদেরকে একটা প্রম্পট দিতে হবে। ঠিক আছে, আমি বাংলাতেই দিলাম, কারণ আমি যেহেতু বাংলায় কথা বলি তোমাদেরও যেন সুবিধা হয় তার জন্য আমি এখানটা সব কাজ বাংলাতেই করব। তো এইখানটা আমি দেবো, দেখো এই গল্পটির মতো আরেকটি গল্প আমাকে দাও কিছুটা পরিবর্তন করে, তবে গল্পটি যেন একই রকমেরই লাগে এবং 80 শব্দের মধ্যে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা ঠিক এইভাবে আমি একটা কমান্ড দিলাম। তারপর কি করবো, এই তীর অপশানের মধ্যে ক্লিক করব। তাহলেই তোমরা দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা গল্প ক্রিয়েট করে দিয়েছে। তবে এইখানটা একটা মিস্টেক আমার হয়েছে, আমি কিন্তু এইখানটায় বলিনি যে এই গল্পটিকে আমাকে বাংলায় দাও। তো এবার আমরা বলবো এই গল্পটি বাংলায় দাও, এই গল্পটি বাংলায় দাও। তারপর তীর অপশানে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাবে যে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা বাংলায় দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ এইখানটায় ছিল একটি ছোট্ট নিম গাছের চারা রোদে শুকিয়ে যাচ্ছিল। ঠিক এইভাবে আমাদের একটা স্টোরি বা গল্প দিয়েছে, কিন্তু ওইখানটায় ছিল কমলা লেবু গাছ। তো এইখানটা আমি কি করব, নিম গাছের জায়গায় অন্য একটা গাছের নাম দেবো, কারণ ফল থাকলে সেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা এর জন্য আমরা কি করব, এই যে গল্পটা রয়েছে এটাকে কপি করে নেব। কপি করবার জন্য এখানে প্রেস করে ধরবে, এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করে এই যে গল্পটা রয়েছে
এটাকে টোটাল সিলেক্ট করে কপি করে নেবে। কপি করবার পর চলে আসতে হবে আমাদের ফোনে থাকা কিপ নোট অ্যাপ্লিকেশনে। তোমাদের ফোনে হয়তো নোটপ্যাড থাকতে পারে, তো আমার ফোনে কিপ নোট আছে, তো আমি কিপ নোটটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। কিপ নোট ওপেন করবার পর এখান থেকে টেক্সট অপশানে এসে এই যে স্টোরিটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখো এইখানটা কিছুটা পরিবর্তন করব। এইখানটা আমি এই যে নিম গাছের চারার জায়গায় কমলা গাছের চারা লিখবো, ঠিক আছে? কমলা গাছের, দেখো কমলা গাছের চারা, ঠিক আছে? কমলা লেবু গাছের লিখি, ঠিক আছে? কমলা লেবু গাছের চারা রোদে শুকিয়ে যাচ্ছিল, একটি পাখি প্রতিদিন তাকে জল দিয়ে বাঁচিয়ে রাখলো। ধীরে ধীরে চারা বড় হয়ে সবুজ ঘন গাছে পরিণত হলো আর তাতে মিষ্টি ফল ধরলো। পাখি সেখানে বাসা বেঁধে ডিম পারলো। হঠাৎ একদিন ঝড় এলো, গাছটি ভেঙে পড়লো আর ডিমগুলো নষ্ট হয়ে গেল। কিন্তু পরের দিন একই জায়গায় নতুন, এই যে এইখানটা আবার আমাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? কমলা, দেখো এইভাবে করে তোমরা পরিবর্তন করে নেবে। কমলা লেবুর চারা গজালো, তবুও পাখিটি দুঃখে কাঁদতে লাগলো। ঠিক এইভাবে গল্পটাকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা, গল্পটাকে কপি করে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম আরো ভালোভাবে। এরপর তোমরা কি করো, এই গল্পটাকে কপি করে চ্যাট জিপিটিতে যাও এবং সেখান থেকে তোমরা প্রম্পটগুলোকে বার করে নাও, তাই তো? তার জন্যই কিন্তু তোমাদের এই প্রবলেমটা হয়, বা আমাদেরও এতদিন হয়েছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো বা শেখাবো কিভাবে তোমরা নিচে একটা ফটো প্রম্পট তৈরি করবে এবং সেই ফটোগুলো যেন কনসিস্টেন্সি থাকে, মানে প্রত্যেকটা ফটোতে যেন একই রকম ক্যারেক্টার থাকে। দেখো এইখান থেকে আমাদেরকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? এইখানটা আমাদেরকে বের করে নিতে হবে এই যে গল্পটা, এটার মধ্যে কটা স্টোরি হতে পারে বা কটা ক্লিপ হতে পারে। দেখো এইখানটা প্রথমে তীব্র রোদে একটি কমলা লেবুর গাছ শুকিয়ে যাচ্ছিল, ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু একটা লাইন, তাহলে একটা ফটো আমাদের হয়ে যাবে। তারপর দেখো তখন এক দয়ালু কবুতর এসে গাছে পানি ঢেলে যত্ন নিতে শুরু করে, এটা আরেকটা হয়ে যাবে। গাছটি ধীরে ধীরে বড় হয়, ফল ধরে আর কবুতর সেখানে বাসা বানিয়ে ডিম পারে, এটা আরেকটা হয়ে গেল। দেখো এইখানে কিন্তু দুটো হবে, গাছটি ধীরে ধীরে বড় হয়, ফল ধরে, আর আরেকটা হবে আর কবুতর সেখানে বাসা বানিয়ে ডিম পারে। এইভাবে আমাদেরকে ভেবে নিতে হবে যে কোথা থেকে কোন পর্যন্ত আমাদের এক একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। তো এইখানটা আমি কি করব, একটু নিচের দিকে আসবো, 1 নাম্বার দিলাম, ঠিক আছে? এখানটা 1 নাম্বার স্টোরি দিলাম। তীব্র রোদে একটি কমলা লেবুর গাছ শুকিয়ে যাচ্ছিল। দেখে নাও ভাই, বুঝে নাও যে কিভাবে তোমরা নিজেরা প্রম্পট তৈরি করবে। যদি তোমরা নিজেরা প্রম্পট তৈরি না করো তাহলে কিন্তু তোমাদের ফটো হারগিজ এই জীবনেও কোনোদিন তোমরা শুধরাতে পারবে না, তোমাদের ফটোগুলো আলাদা আলাদাই হয়ে যাবে। আর যদি তুমি নিজে প্রম্পট তৈরি করা শিখে নিতে পারো তাহলে মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ তোমরা খুবই সহজে ক্রিয়েট করতে পারবে। তো দেখো আমি কিভাবে প্রম্পট দিচ্ছি। তীব্র রোদে রেল লাইনের উপর একটি কমলা লেবুর গাছ, ছোট সাইজের, গাছে 2-4টে ফল ধরেছিল এবং কিছু পাতা ছিল, কিন্তু গরমের কারণে সেই গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল। তো দেখো বন্ধুরা, এইখানটা আমি কি সুন্দরভাবে একটা স্টোরি সাজালাম। তীব্র রোদে রেল লাইনের উপর একটি কমলা লেবুর গাছ, ছোট সাইজের, গাছের 2-4টে ফল ধরেছিল এবং কিছু পাতা ছিল, কিন্তু গরমের কারণে সেই গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এইখানটা দেখো আরেকটু মিস্টেক হয়েছে। দেখো যত ভালো তুমি প্রম্পট সাজাতে পারবে তত ভালো তোমার ইমেজ তৈরি হবে, ঠিক আছে? সাইজের গাছের 2-4টে ফল ধরেছিল, এই ফলগুলো গোলাপি রঙের ছিল, পাকা। তো দেখতে পাচ্ছ এইভাবে করে তোমাদেরকে সাজাতে হবে। এবার এইখানটা তোমাদেরকে আরো কিছু লিখতে হবে, কি লিখবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এর সাথে আমি কিছু লিখে দিলাম। দেখো কি লিখলাম, পরিষ্কার আকাশ, চারপাশের পরিবেশ যেন সবুজ হয়, মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ যেন হয়, আলট্রা এইচডি 4K 1024x1792। ঠিক এইভাবে আমি গল্পটাকে সাজিয়ে নিলাম বা প্রম্পটটাকে সাজিয়ে নিলাম। তারপর আমরা কি করব, 2 নাম্বার দেবো। 2 নাম্বার দেওয়ার পর এখানে লাইনটাকে ভালোভাবে দেখে নেব। তখন এক দয়ালু কবুতর এসে গাছে পানি ঢেলে যত্ন নিতে শুরু করে, ঠিক আছে? এবার এইখানটা কিভাবে সাজাতে হবে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো তো দেখো বন্ধুরা, পরের যে প্রম্পটটা সেটা আমি এইভাবে সাজিয়ে নিলাম। তীব্র রোদে রেল লাইনের উপর একটি কমলা লেবুর গাছ ছিল, মানে আগের যে প্রম্পট ছিল সেটাকে আমি কপি করে বসিয়ে দিলাম এবং তার সাথে আমি কিছু প্রম্পটটাকে সাজালাম। কারণ দেখো আগের প্রম্পটটাকে যদি এই প্রম্পটের সাথে নাম বসাই তাহলে কিন্তু আমার ফটো আলাদা হয়ে যাবে, কারণ আমি বোঝাতেই পারবো না যে আমি কি ধরনের ইমেজ চাইছি। তো এখানটা আমি সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নিলাম। তোমরাও আমার এই প্রম্পটগুলো দেখে নাও, এইভাবে করে তোমরা প্রত্যেকটা প্রম্পট সাজিয়ে নেবে, ঠিক আছে? তারপরে কি লিখলাম দেখো তুমি শুধু একবার, কিন্তু গরমের কারণে সেই গাছের পাতা শুকিয়ে যাচ্ছিল। দেখো তারপরে লিখলাম, দেখো একটি কবুতর সাদা রঙের হাতগুলো মানুষের মতো একটি বালতি করে সেই ছোট্ট গাছটায় জল দিতে শুরু করলো। তখন সেই গাছটার পাতা আস্তে আস্তে সবুজ হতে লাগলো এবং গাছটিও আস্তে আস্তে বড় হতে লাগলো। পরিষ্কার আকাশ, চারপাশের পরিবেশ যেন সবুজ হয়, মুন হিন্দি অ্যানিমেশনের মতো সেম টু সেম নিচেরটা দিয়ে দিলাম। এবার আমরা 3 নাম্বার প্রম্পট সাজাবো। দেখো
প্রম্পট যত ভালো তুমি সাজাতে পারবে তত ভালো তোমার ইমেজ জেনারেট হবে। মুন হিন্দি অ্যানিমেশন যে চ্যানেলটা, সেই চ্যানেলে কিন্তু চ্যাট জিপিটির উপর সে ইমেজ তৈরি করে না, নিজে থেকে ভেবে সে ইমেজগুলো তৈরি করে। সো বন্ধুরা, এইভাবে আমি একে একে করে প্রত্যেকটা প্রম্পট সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এইভাবে করে আমি প্রত্যেকটা প্রম্পট সাজিয়ে নিয়েছি। প্রথমে তোমাদেরকে দুটো আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে প্রম্পটগুলোকে সাজাতে হবে, কারণ প্রত্যেকটা প্রম্পট যদি আমি তোমাদেরকে বোঝাতে যাই তাহলে এই ভিডিওটা 30 মিনিটেও ছাড়িয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে প্রম্পটগুলোকে সাজাতে কিভাবে হবে। আমার এই যে প্রম্পট, এগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকলো। তো ঠিক আছে, এবার আমরা কি করব, ইমেজ জেনারেট করব। তো প্রথম যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটাকে এখান থেকে আমি কপি করে নিলাম, এইভাবে কপি করলাম। কপি করবার পর এবার আমাদেরকে চলে আসতে হবে কোথায়, চ্যাট জিপিটিতে। ঠিক আছে, চ্যাট জিপিটি কোথা থেকে ওপেন করবে, গুগল ক্রোম থেকে। এবার তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে চ্যাট জিপিটিতে অ্যাপ্লিকেশনও রয়েছে। ভাই, অ্যাপ্লিকেশন থেকে তুমি কিন্তু ইমেজ জেনারেট করতে পারবে না। ইমেজ জেনারেট হবে কিন্তু সেগুলো ডাউনলোড হবে না। তো এখান থেকে আমি গুগল ক্রোমে চলে আসলাম এবং এইখানটায় চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম। ঠিক আছে, চ্যাট জিপিটি ওপেন করবার পর এইখানটায় তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটায় লগ ইন করে নেবে। তারপর আমরা কি করব, এইখানটায় যে দুটো দাগ রয়েছে এই দুটো দাগের মধ্যে ক্লিক করব। এখান থেকে জিপিটিএস নামে একটা অপশান পাবে, যে জিপিটিএস, এই জিপিটিএস এর মধ্যে ক্লিক করে দেবো। তারপর দেখো একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসো, একটু নিচের দিকে আসবে, এখানটা ডলি নামে একটা অপশান পাবে। অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা ডলি তো আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় গেলে পাবো সেটা তো দেখতে হবে। ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা বুঝবে কি করে যে কোথায় আছে ডলি। তো ডলিটাকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করলেই এখানে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম আসবে, এখানে স্টার্ট চ্যাট অপশানে ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, নিচে দেখতে পাচ্ছ আস্ক এনিথিং, এইখানটায় ক্লিক করে যেই প্রম্পটটাকে আমরা কপি করে নিয়েছি সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর দেখতে পাচ্ছ তীর অপশান রয়েছে, এখানে ক্লিক করে দাও, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। তারপর তোমরা 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করো, দেখতে পাবে যে ডলি আমাদেরকে ফুল এইচডি কোয়ালিটি মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ জেনারেট করে দিয়েছে। এবং তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে প্রত্যেকটা ফটো বা প্রত্যেকটা ইমেজ কতটা কনসিস্টেন্সি থাকছে, ঠিক আছে, কতটা ম্যাচিং থাকছে। তো দেখতে পাচ্ছ বলতে না বলতে এখানটা আমার ইমেজ জেনারেট করা প্রায় হয়ে গেছে। অটোমেটিক এখানটা আমার দুটো ইমেজ জেনারেট করে দেবে প্রত্যেকটা প্রম্পটের জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটায় কিন্তু আমার ইমেজ দিয়ে দিয়েছে কতটা হাই কোয়ালিটি, দেখতে পাচ্ছ তো কতটা হাই কোয়ালিটি ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আমি কি করব, 2 নাম্বার যে ইমেজটা রয়েছে এটাকে ডাউনলোড করে নেবো। এখান থেকে ডাউনলোড করলাম, দেখতে পাচ্ছ উপরে ডাউনলোড হয়ে গেছে। প্রেস করে চেপে ধরবে, ডাউনলোড অপশান চলে আসবে। তারপর আমরা কি করব, এখানে চলে আসবো কিপ নোটে। কিপ নোটে আসবার পর 2 নাম্বার যে প্রম্পট আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম বা বানিয়ে নিয়েছিলাম, সেই 2 নাম্বার প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। কপি করবার পর আবার চলে আসবো কোথায়, দেখো গুগল ক্রোমে। এখানে আসবার পর ডলির মধ্যে সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। তো এখান থেকে পেস্ট করে তীর অপশানে ক্লিক করব। তুমি দেখো যে আগের ইমেজের সাথে এই ইমেজটার কতটা ম্যাচিং থাকছে এবং তার সাথে ইমেজগুলোর কোয়ালিটি তোমরা দেখতে পাবে। কবুতরের সিনগুলো আসুক তাহলেও তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটিগুলো কতটা বেটার এবং কতটা কনসিস্টেন্সি থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা 2 নাম্বার প্রম্পট থেকে ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে এবং ফুল এইচডি কোয়ালিটি, ঠিক আছে, মানুষের মতো পায়রাটা দেখতে পাচ্ছ কবুতরটা। তো এটাকেও আমি ডাউনলোড করে নিলাম। আবার আমরা চলে আসবো কোথায়, কিপ নোটে। এখান থেকে 3 নাম্বার যে প্রম্পট আমি সেটাকে কপি করে নিচ্ছি। এইভাবে করে 3 নাম্বার প্রম্পটটাকে আমরা কপি করে নিলাম। কপি করবার পর আবার চলে আসবো ডলিতে এবং এখানে আসবার পরে এটাকে পেস্ট করে তীর অপশানে ক্লিক করব। এইভাবে কি করব, আমরা প্রত্যেকটা ইমেজ প্রথমে জেনারেট করে নেব। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে এই ইমেজগুলো থেকে ভিডিওতে কিভাবে তোমরা কনভার্ট করবে যদি সময় হয়ে থাকে, কারণ এই যে ইমেজগুলো এগুলো তৈরি করতে হয়তো অনেকটা সময় লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এইখানটায় আমার যে 3 নাম্বার যে ফটো বা ইমেজটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে এসছে প্রায়, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা ডলি থেকে কিন্তু তোমরা যদি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন থেকে ডলি ওপেন করো সেখান থেকে কিন্তু ইমেজ জেনারেট করতে পারবে না, কারণ সেখান থেকে ডাউনলোড কিন্তু হবে না, তোমাদেরকে গুগল ক্রোমে এসেই ডাউনলোড করতে হবে। তো এখানটায় দেখতে পাচ্ছ 3 নাম্বার যে ইমেজ সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এই ইমেজটাকেও আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ইমেজগুলো কতটা ফুললি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হচ্ছে। এই ধরনের ইমেজ কিন্তু তোমরা কোথাও পাবে না এবং তার সাথে পরিবেশ এবং নেচারগুলো কিন্তু প্রায় সেম টু সেমই মনে হচ্ছে, ঠিক। সো বন্ধুরা আবার আমরা চলে আসলাম কিপ নোটে। এখান থেকে আসবার পর 4 নাম্বার যে প্রম্পট রয়েছে সেটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা চলে আসবো ডলিতে এবং এখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা ইমেজ আমাদের কতটা কনসিস্টেন্সি দিচ্ছে এবং কতটা ম্যাচিং একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিচ্ছে। তো এইভাবে তোমাদেরকে কি করতে হবে, প্রম্পটগুলোকে প্রথমে সাজাতে হবে। এবার যদি তোমরা বলো যে মানে প্রম্পটই সাজাতে পারছি না, তাহলে কোনোদিনই তোমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ জেনারেট করতে
করতে পারবে না। আর যদি ইমেজগুলো তোমরা সঠিকভাবে জেনারেট করতে না পারো তাহলে ভিডিও কখনো তোমরা জেনারেট করতে পারবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা 4 নাম্বার যে ইমেজ সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিল। তো এখান থেকে আমি 4 নাম্বার ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। তারপর আবার আমরা চলে আসবো কিপ নোটে। এখান থেকে আসবার পর 5 নাম্বার যে প্রম্পট রয়েছে সেটাকে এখান থেকে কপি করব। এই যে কপি করে নিলাম। এখান থেকে চলে আসবো আবার আমরা ডলিতে এবং এখানে এসে সেই 5 নাম্বার প্রম্পটটাকে আমরা পেস্ট করে তীর অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এইখানটা 5 নাম্বার যে ফটো সেটা আমাদের জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আমি 5 নাম্বার যে ফটোটা এখানে ক্লিক করলাম এবং এই ফটোটাকেও এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফটোর সাথে প্রত্যেকটা ফটো কতটা সুন্দর ম্যাচিং রয়েছে। আবার আমরা চলে আসবো কোথায়, কিপ নোটে। কিপ নোটে আসবার পর 6 নাম্বার যে প্রম্পট সেটাকেও আমরা কপি করে নিলাম। কপি করবার পর আমরা ডলির মধ্যে সেই 6 নাম্বার প্রম্পটটাকে পেস্ট করে দেবো। তো পেস্ট করলে দেখতে পাচ্ছ 6 নাম্বার যে আমাদের ইমেজ সেটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আর কিছু সময়ের মধ্যে 6 নাম্বার ইমেজও জেনারেট হয়ে যাবে এবং তার সাথে পুরোপুরি এক একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ কত সুন্দরভাবে ম্যাচিং হচ্ছে। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রম্পট সাজাতে হবে এবং এইভাবে তোমাদেরকে ফটো জেনারেট করতে হবে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমাদের 5 নাম্বার 6 নাম্বার যে ফটো সেটাও হয়ে গেছে। দেখো এখান থেকে কি হচ্ছে, দেখো পায়রাটার বাসা ভেঙে পড়ে গেছে এবং সে তার ডিমগুলোকে দেখছে এবং তার সাথে কমলা লেবু হাতে ভেঙে রয়েছে, হাতে নিয়ে রেখেছে, ঠিক আছে। এবং দেখো এই যে ট্রেনটা দেখো গাছের আগায় উঠে গেছে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে ফটো জেনারেট করতে হবে। তো প্রত্যেকটা ফটো আমাদের হয়ে গেল। বন্ধুরা তোমরা তাহলে বুঝতেই পারলে যে মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ তোমরা কিভাবে জেনারেট করবে। দেখতে পাচ্ছ প্রথম যে ইমেজ দেখো এই ইমেজটা, সেকেন্ড ইমেজ দেখো এটা, তারপরের ইমেজ দেখো এটা গাছটা আস্তে আস্তে বড় হলো, পিছনে দেখো একবারে চাঁদ জল করছে। তারপরের ইমেজ দেখো এটা কমলা লেবু পিছনে রয়েছে এবং গাছটা বড় হয়ে গেছে, অনেক কমলা লেবু ধরে রয়েছে, পাখি ডিমের বাসা বেঁধেছে এবং ডিমও পেরেছে। তারপরে দেখো ট্রেন এসে কমলা লেবুর গাছটাকে ভেঙে দিল, ঠিক আছে। দেখো কমলা লেবুর গাছ থেকে বাসাটা নিচে পড়ে গেল। এইভাবে তোমরা কিন্তু ফটো জেনারেট করতে পারবে। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারলে যে মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ তোমরা কিভাবে জেনারেট করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।